یک کاری بود که هیچ چیز دیگری এক মহাপ্রয়াণ। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে প্রশ্ন ওঠে, কিভাবে তার সঠিক অবস্থান জানতে পারল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েল? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরার দিকে নজর রাখছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সে বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই হামলার সময় পরিবর্তন করা হয়েছিল। সাবেক এক মার্কিন কর্মকর্তা বলেন, সে সময় যে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল, সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্য আরও সমৃদ্ধ হতে থাকে। গত বছর 12 দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করেছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পেতে থাকে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। ইরানের শীর্ষস্থানীয় নেতারা ওই কমপ্লেক্সে অবস্থান করাকালে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে ওই কমপ্লেক্সে হামলা চালানো হয়। ফলাফল, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। بین المللی را برای منطقه غرب خاورمیانه